একটা সামান্য জিনিস নিয়ে বছরের পর বছর বছরের পর বছর লড়াই চলতো, হিংসা চলতো, মানে এক কথায় যাকে বলা হয় অন্ধকার যুগ। সেই সময় আপনার আমার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে পাঠালেন, সেই নবীর দ্বারাতে আল্লাহ যখন কালামুল্লাহ শরীফটা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিলেন, আমার নবীর ওসিলায় মানুষ অন্ধকার থেকে আলোর পথ পেয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী আসার আগে 1,24,000 বা ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। সেই সমস্ত নবী আলাইহিমুস সালামদের হায়াতকে আল্লাহ অনেক বেশি দিয়েছিলেন, সময়কে আল্লাহ অনেক বেশি দিয়েছিলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছিলেন তাদের হায়াত, তাদের উম্মতদের হায়াত আল্লাহ অনেক বেশি দিয়েছিলেন, কিন্তু মানুষকে হেদায়েত করতে পারেনি, মানুষকে জান্নাতের পথে আনতে পারেনি। একজন নবীর নাম বলবো, হযরত নূহ আলাইহিস সালাম। জানার দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়েছিলেন, দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনে হায়াতে ছিলেন 950 বছর। কত বছর বললাম? 950 বছর। এই 950 বছর হায়াত পাওয়ার পরে দুনিয়ার জমিনে আল্লাহর একত্ববাদের কথা বললেন, শান্তির কথা বললেন, আল্লাহর শরীয়তের কথা বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের কথা বললেন, দোজখ জান্নাত জাহান্নামের কথা বললেন, আল্লাহর একত্ববাদের কথা বললেন। মাত্র 80টা মানুষ হিদায়াত হয়েছে। সময় বেশি ছিল, কিন্তু মানুষকে হিদায়াত করতে পারে। এবং আল্লাহর দরবারে দুটো হাত তুলে গজব চেয়েছিলেন, আল্লাহ গজব নাজিল করে কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠালেন বাশীরা ওয়া নাযীরা করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পথ প্রদর্শক করে পাঠালেন। সেই নবীর হায়াতকে আল্লাহ দিলেন মাত্র 63 বছর। 63 বছর বয়স যখন 40 বছর হলো, আল্লাহ পাকের তরফ থেকে আবার নবীর উপরে ওহী আসলো। ওহী আল্লাহর তরফ থেকে কোরআনের বাণী, ওয়াহদানিয়তের বাণী আসলো। নবীর বয়স 40 বছর হয়ে গেছে। আল্লাহ পাকের তরফ থেকে খবর হলো, এই আমার হাবিব, আপনি কোরআনের দাওয়াত, ইসলাম শরীয়তের দাওয়াতটা দুনিয়ার মানুষের কাছে আপনি পৌঁছে দেন। আমার নবী সময়টা পেলেন মাত্র 23টা বছর। কত বছর বললাম? 23টা বছর। এই 23টা বছরকে যদি ভাগ করা হয়, আমার নবী মক্কার জমিনে ছিলেন 13 বছর, মদিনার জমিনে ছিলেন 10 বছর। এই 23টা বছর আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন, ওয়াজ নসিহত করলেন, দুনিয়ার জমিনে আল্লাহর দোজখ জান্নাত জাহান্নামের কথা বললেন। মানুষ হেদায়েত হলো মাত্র, মানুষ আমার নবীর দ্বারাতে মানুষ হেদায়েত হলো, ঈমান আনলো, কালেমা পড়লো, মুসলমান হলো, আল্লাহর দয়ার জান্নাতের পথে আসলো কিছু কম বেশি 1.5 লক্ষ সাহাবা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 23 বছর। সেই নবীর কাছে আল্লাহ পাক ওয়াহদানিয়তের বাণী পাঠালেন এবং জিবরিল আমিন এসে আমার নবীকেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর স্বয়ং আল্লাহ জানাচ্ছেন আল্লাহ আপনার উপরে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব কমপ্লিট হয়েছে। শুধু তাই নয়, ইসলাম পরিপূর্ণ হয়েছে, আল্লাহর কোরআন জিন্দা হয়েছে, আল্লাহর শরীয়তের বাণী, আল্লাহর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে পথ দুনিয়ার মানুষকে জানাবার জন্য আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছিলেন, সেই কোরআন আল্লাহর ওয়াহদানিয়তের বাণী কমপ্লিট হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবরটা আসলো, আমার নবী একদিকে খুব খুশি হলেন, আনন্দিত হলেন, আর একদিকে আমার নবী খুব চিন্তায় পড়লেন, ভাবনায় পড়লেন। খুশি কেন হলেন? আমার নবী বুঝে গেছিলেন যে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব যখন কমপ্লিট হয়েছে, তাহলে আমি আবার আল্লাহ, আমি আবার খালেক, আমি আবার মালিকের দিদারে ইলাহিতে চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবী আলাইহিস সালামরা দুনিয়ায় আসেন
তাদের উপর একটা দায়িত্ব থাকে, সে দায়িত্ব যখন কমপ্লিট হয়ে যায় তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। তাহলে আমি নবীকে যখন আল্লাহ জানাচ্ছেন আমার দায়িত্ব পরিপূর্ণ হয়েছে, তাহলে আমি যত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নেব তত তাড়াতাড়ি আমার খালিক, আমার মালিক, আমার আল্লাহর দিদারে ইলাহিতে চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর কাছে খুশির খবর, আমার নবীর কাছে আনন্দের খবর। আরেকদিকে আমার নবী ভাবনায় পড়লেন, চিন্তায় পড়লেন, কাকে নিয়ে? আপনাকে আমাকে নিয়ে। অদূর ভবিষ্যতে আমার উম্মাত উম্মতিরা তারা কি করে নাজাত পাবে, আমার উম্মাত উম্মতিরা কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আমার উম্মাত উম্মতিরা কি করে ইবাদত বন্দেগী করবে, তারা কি করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাবে। এই ভাবনা, এই চিন্তায় আমার রাসূল ভাবনা ভিতরে করলেন। ভাই জানেরা, আবার সোনার মানিকেরা ও আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, তাই না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই না ভাবনা চিন্তা করে সমস্ত সাহাবা হুজুরদের একত্রিত করেছিলেন। আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে আমার উম্মত উম্মতিদের একটুখানি জান্নাতের কথা বলে দেয়, হেদায়েতের কথা বলে দেয়, একটুখানি ওসিয়াতের কথা বলে দেয়, আমার উম্মত উম্মতিদের একটু সাবধান করে দেয়। ও ভাই জানেরা, আমার নবী আমার এই না ভাবনা চিন্তা করে বিদায় হজের ভাষণে বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সমস্ত সাহাবা হুজুরদের একত্রিত করেছিলেন। এই আমার মুহাজিরিন আনসারী সাহাবারাও, এই আমার মক্কা মদিনার সাহাবারাও, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি নবী দুনিয়াতে আসার আগে অনেক নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহ আমিও দুনিয়া থেকে চলে যাব। হয়তো এটাই আমার প্রথম হজ, হয়তো এটাই আমার শেষ হজ, আমি বলতে পারবো না তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা। তবে আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের কাছে দুটো কথা বলতে চাই। এই না ভাবনা চিন্তা করে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সেদিনে সমস্ত সাহাবা হুজুরদের আহ্বান করলেন, সমস্ত সাহাবা হুজুরদের একত্রিত করলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের আহ্বানে সেই দিনেতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন নয়, দুজন নয়, 1000 নয়, 2000 নয়, কিছু কম বেশি 1.5 লক্ষ সাহাবা আমার নবীর নূরানি চেহারা দিকে তাকিয়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। 1.5 লক্ষ সাহাবা আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে চাতক পাখির মতো তাকিয়ে দাঁড়িয়ে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সেদিনে বক্তব্য দেওয়ার জন্য হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছিলেন তারা চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহ আমিও দুনিয়া থেকে চলে যাব। তবে যাওয়ার আগে তোমাদের কাছে একটু ভবিষ্যৎ করে দেয়, তোমাদের কাছে একটু সাবধান করে দেয়, তোমাদের কাছে একটু ওসিয়াত দিয়ে যায়। আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব বটে, কিন্তু দুটো জিনিস তোমাদের কাছে আমানত স্বরূপ, দায়িত্ব স্বরূপ দিয়ে গেলাম। একটা হলো আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, দ্বিতীয় হলো আমি রাসূলুল্লাহ আমার হাদিস শরীফ। আমার আহলে বায়ত থাকবে, আমার আল্লাহর কোরআন থাকবে। আমি রাসূলুল্লাহ না থাকলেও আমার ওসিয়াতটা থাকবে, আমার হাদিসটা তোমাদের কাছে থাকবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই দুটো জিনিসের উপরে তোমরা যদি আমল করে চলতে পারো, এই দুটো জিনিসের উপরে তোমরা যদি দুনিয়াবি জিন্দেগিটা কাটিয়ে কবরে আসতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, শাফিউল মাযহাবিন বলে দিলাম, রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, তো জাহানের বাদশা বলে দিলাম, তোমাদের জান্নাতের জামিনদার, তোমাদের জান্নাতের দায়িত্বটা আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সেই দুটো জিনিস আজকে আমাদের প্রত্যেকের ঘরে আছে না? কি বলছে? আল্লাহর কোরআনটা আমরা পেয়েছি, নবীর হাদিসও আমরা পেয়েছি, আল্লাহর শরীয়ত আমরা পেয়েছি,
কিন্তু কোরআনের জায়গায় আল্লাহ শরীয়তের জায়গায় আমরা আমাদের জায়গায়, কথা ঠিক বললাম না ভুল? একটা মানুষ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে ওই মানুষটা কবরে যাওয়া পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে 70 বছর বাঁচলো, 80 বছর বাঁচলো, 100 বছর বাঁচলো, 100-র বেশি বাঁচলো, সেই মানুষটা দুনিয়াবি জিন্দেগি জীবনটা কেমন ভাবে কাটাবে, কোন পথে চলবে, কিভাবে ইবাদত বন্দেগী করবে, কিভাবে দুনিয়াবি জীবনটা কাটিয়ে কবরে আসবে, আমার নবী মাত্র 63 বছর বয়সের ভিতরে 23 বছরে সেই শিক্ষাটা দিয়ে গেছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার খাওয়া দাওয়া, আপনার উঠা বসা, আপনার চলাফেরা, আপনার লেনদেন, আপনার কথাবার্তা, আপনার দুনিয়াবি মুআমেলা, সমস্ত সব শিক্ষাটা আমার নবী দিয়ে গেছেন। আপনি বলতে পারবেন না এই শরীয়তের এই কথাটা আমি আল্লাহ রাসূলের কাছ থেকে পাইনি বা আমার আল্লাহ বলেনি, বলতে পারবেন না সব কিছু। কিন্তু ভাই জানেরা, আমার সোনার মালিক, আমার জওয়ান যুবক নওজোয়ানেরাও, যেই সময় আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই সময়টা আইয়ামে জাহেলিয়াতের যুগ হতে পারে, অন্ধকার যুগ হতে পারে, কিন্তু ওই সময়তে দুনিয়ার জমিনে এমন কিছু কিছু মানুষ ছিল, জাননেওয়ালা মানুষ ছিল, পণ্ডিত মানুষ ছিল, বড় বড় জ্ঞানী মানুষ ছিল, আরবের বুকে বড় বড় কবি মানুষ ছিল, বড় বড় পণ্ডিত মানুষ ছিল, যাদের পেশাটা ছিল কোরআন শরীফ দেওয়া, যাদের পেশাটা ছিল কবিতা বলা। আর আমার রাসূলুল্লাহ যখন কোরআন শরীফটা যখন তেলাওয়াত করেছিলেন, তাদের কানে আওয়াজটা গিয়েছিল মক্কার জমিনেতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করে। আমাদের জন্ম আরবের বুকে, আমাদের ভাষা আরবি ভাষা, আমাদের জন্ম আরবের বুকে, আমাদের মুখের ভাষা আরবি ভাষা, নবী মুহাম্মাদের জন্ম আরবের বুকে, নবী মুহাম্মাদের জবান হল আরবি ভাষা, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন খোদার কোরআন তেলাওয়াত করে, কি এমন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ পাঠ করে, এত সুন্দর বাণী, এত উচ্চ রঙের বাণী, এত মধুর বাণী আমি জীবনে আমরা আমাদের জিন্দেগিতে জীবনে আমরা কোনদিনের জন্য আমরা শুনি না। যদি বলা গেল না সুবহানাল্লাহ। সেই দিনে আরবের মানুষের চিন্তায় ফেলে দিয়েছিল। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করেছিলেন, তাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছিল, তারা ভাবনা চিন্তার ভেতরে পড়ে গিয়েছিল যে এটা কি ধরনের ভাষা, যে ভাষার মতো একটা ভাষা তৈরি করা যায় না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যে বাণী, যে ভাষাটা বার হয়, এটা কোনো পৃথিবীর মানুষ তৈরি করতে পারে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে একবার ছুটে ছুটে এসেছিল আমার নবীর দরবারে, শুনে আসি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আর যখনই কানে শুনেছে, সঙ্গে সঙ্গে তারা বুঝে গেছিল এ বাণী কোনো পৃথিবীর মানুষের বাণী নয়, অদৃশ্যে একজন ব্যক্তি আছে, সেই আল্লাহর বাণী হলো আল্লাহর কালামুল্লাহ শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরবের মানুষের খাওয়া হোক আর না হোক, আরবের মানুষ থাকার মতো জায়গা পাক আর না পাক, তাদের ভেতরে একটা জিনিস ছিল, আরবি কবিতা দিও, আরবি কবিতা দিও। যদি কোনো মানুষ শুনেছে অমুক জায়গায় একটা কবি পাওয়া গিয়েছে, অমুক জায়গায় একটা কবিতা পাওয়া গিয়েছে, সেই জায়গাটা যদি মাইলের পর মাইল, মাইলের পর মাইল হয়ে যায়, শত শত মাইল হয়ে গেলেও মানুষ সেখানে গিয়ে পৌঁছে যায়। ও ভাই জানেরা, আমার পৃথিবীর সমস্ত মানুষগুলো আরবের জমিনে এসে, আরবের বুকে এসে কাবা শরীফটা তারা তেলাওয়াত করত। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে ওই সমস্ত মানুষগুলো তারা কাবা শরীফ তেলাওয়াতটা করত, কিন্তু তাদের পদ্ধতিটা ছিল অন্যরকম। তারা অন্ধকার যুগে বসবাস করত, অশান্তির যুগে বসবাস করত, আইয়ামে জাহেলিয়াতের যুগে তারা বসবাস করত। তারা
তারা বিহায়ার মতো উলঙ্গ অবস্থায় বেটা ছেলে মেয়ে ছেলে কাবা শরীফটা তওয়াফ করতো বটে, কিন্তু যে কবির কবিতাটা সবচেয়ে ভালো হবে, যে কবিটা সবচেয়ে প্রথম নম্বর ভালো কবি হবে, তার কবি আর কবিতার নামটা কাবা শরীফে লটকে দেওয়া হতো। ও ভাইজানের আমার, ওই সময়তে ওই আরবের বুকে একজন ব্যক্তি ছিল, যার নামটা হলো তুফাইল ইবনে আমর। এই তুফাইল ইবনে আমরের কানে আওয়াজ গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন আল্লাহর কোরআনের বাণী তেলাওয়াত করেন। তুফাইল কোনো সাধারণ মানুষ ছিল না, একজন বড় ধরনের কবি মানুষ ছিল। তুফাইল ইবনে আমর আমার রাসূলুল্লাহর দরবারে চলে যাবে, ঈমান আনার জন্য নয়, কালেমা পড়ার জন্য নয়, আমার নবীর সঙ্গে একটু কবিতার লড়াই করবে। তার পেশা ছিল কবিতা দেওয়া, কবিতা নেওয়া, এটাই ছিল তার কাজ। কিন্তু আমার নবী দুনিয়ায় এসেছিলেন বাশীরা ওয়া নাযীরা, আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন পথ প্রদর্শক করে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। পথ প্রদর্শক মানে কি? কোন পথে চললে আল্লাহ পাওয়া যাবে, কোন পথে চললে জান্নাত পাওয়া যাবে, কোন পথে চললে অন্ধকার থেকে আলোর পথ পাওয়া যাবে, কোন পথে চললে পরে শান্তি পাওয়া যাবে, কোন পথে চললে পরে যে জিন্দেগিতে চিরজীবনের শান্তি, যে শান্তিটা চিরজীবনই থাকবে, মওত বলে আর কিছু থাকবে না, সেই পথ পেতে গেলে আপনার আমার নবীর রাস্তায় আমাদের ধরতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমরা যদি দুনিয়ার স্বার্থ খুঁজতে চাও, ওটা আমি আল্লাহ আমার কাছে খুঁজতে হবে। আর তোমরা যদি আখিরাতের স্বার্থ খুঁজতে চাও, ওটা আমি আল্লাহ আমার কাছে খুঁজতে হবে। কিন্তু আমার নবীর একটা স্বার্থ ছিল, আর আমরা দুনিয়ার মানুষ, আমাদের দুটো স্বার্থ। শুনছেন নাকি? দুনিয়াবি জিন্দেগিটা যে কদিন আল্লাহ হায়াতে রাখবে, একটু বাঁচতে হবে তো নাকি? বাঁচার জন্য একটুখানি চিন্তা ভাবনা রাখতে হবে। জি, দুনিয়ার জিন্দেগিতে কিভাবে একটু খাদ্য, একটু রুজি রোজগার, দুনিয়ার জিন্দেগিতে একটু সুখ, একটু শান্তি, একটু আরাম, একটু থাকার মতো জায়গা, দুনিয়ার জিন্দেগিতে যে কদিন বাঁচবে, একটুখানি নিজের সন্তান সন্তানদেরকে নিয়ে একটুখানি জিন্দেগিটা কি করে কাটাবো, আল্লাহ রসুলের পথে থাকবো কি করে, ইবাদত বন্দেগি করব, দুনিয়াবি জিন্দেগিতে কিভাবে নিজেদের জীবনযাপন করব, এটা হলো আমাদের দুনিয়ার স্বার্থ। শুনছেন নাকি? আর একটা কিন্তু স্বার্থ আছে আমাদের, আখিরাতের স্বার্থ। মারা গেলে আযাবুল কবর থেকেও নাজাত পাবো, কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কি করে নবীর শাফাত পাবো, কি করে জান্নাত পাবো, জান্নাতুল ফেরদাউস পাবো। আল্লাহ বলছেন, আমি ছাড়া তোদের ওই কেউ স্বার্থটা পুরা করতে পারবে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাত তোরা দুটো জায়গায় যেটাই চাস, ওটা আমি আল্লাহ আমার হাতে। কিন্তু আমার নবীর আখিরাত ছাড়া দুনিয়া বলে কিচ্ছু ছিল না। একটা বাচ্চা ছেলে ছুটে ছুটে যদি আগুনে পড়ে যেতে চায়, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো বসে থাকতে পারে না। যে ও বাচ্চা পড়ে যাবে, বসে দেখবে, পারবে না। ছুটে গিয়ে বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা করবে। কেন? ও যদি আগুনে পড়ে যায়, বিপদ হয়ে যাবে, মারা যাবে। ঠিক আমার রাসূলের কাছে ওই জিনিসটাই ছিল। এই দুনিয়ার মানুষগুলোকে যদি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে না আনা হয়, এই সমস্ত মানুষগুলোকে যদি আল্লাহর পথে, কোরআনের পথে না আনা হয়, এরা জাহান্নামে চলে যাবে। দুনিয়ার আগুন তো অনেক ভালো, কিন্তু যে জাহান্নামের আগুনে যাবে, সে চিরজীবনের জন্য যাবে। ওই আগুনে যে পড়বে, সে ধ্বংসপ্রাপ্ত হবে। আর সেই কারণে দুনিয়ার কোনো মানুষ যখনই এসে আমার নবীকে যা বলেছেন, আমার নবী তাতেই রাজি হয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার মানুষের কাছে একটা জিনিসই সবচেয়ে আনন্দিত, প্রিয় ছিল, ভালো ছিল। পৃথিবীর কোনো মানুষ যদি একবার এসে আমার নবীকে বলতেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এই জিনিসটা করে দিতে হবে, আপনাকে এই জিনিসটা বলতে হবে, আপনাকে এই অলৌকিক ক্ষমতাটা দেখাতে হবে, তাহলে আমরা আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ব, মুসলমান হব। আমার নবীর কাছে শুধু ওই জিনিসটা ছিল যে এই মানুষগুলো শান্তির পথে আসবে, তার জন্য
জন্য আমার নবীকে যা বলেছে আমার নবী এক কথায় তাদের রাজি হয়েছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তোফাইল ইবনে আমর আমার নবীর কাছে আসছেন, আমার নবীর সঙ্গে একটুখানি কবিতার লড়াই করবে, কারণ তার পেশা হলো কবিতা দেওয়া। আরবের বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, বড় বড় ইনাম সম্মান অর্জন করে। এবারে আমার নবীর সঙ্গে কবিতার লড়াই করবে। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করছে। শুধু তাই নয়, তিনি বলছেন আমার জবান দিয়ে যে বাণী বার হচ্ছে ওটা আল্লাহর বাণী, কুরআনের বাণী। আমি একটুখানি সেই নবী মুহাম্মদের সঙ্গে কবিতার লড়াই করতে চাই। ভাইজানেরা, আমার সোনার মানিকেরাও ও আমার যুবক নওজওয়ানেরাও, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের একটা অভ্যাস ছিল, ওই মানুষটা চেনা হোক অচেনা হোক, ওই মানুষটা জানা হোক অজানা হোক, নিজের ডান হাতটা বাড়িয়ে ইসলামের দাওয়াতটা দেয়া। তাই না তুফাইল ইবনে আমর যখনই আবার রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন, হে তুফাইল ইবনে আমর, একবার তুমি যদি আমাকে রাসূল বলে, আবার আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কালেমা যদি পড়ে নাও, জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের পথে যদি চলে আসো, অশান্তির রাস্তা ছেড়ে শান্তির পথে যদি চলে আসো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, শাফিউল মাযহাবিল বলে দিলাম, রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, তো জাহানের বাদশা বলে দিলাম, তোমাদের জান্নাতের জামিনদার আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। আর একটু জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? সকলে মিলে কি বলা যায় না সুবহানাল্লাহ? তোফাইল ইবনে আমর সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহকে এই কথাটা যখনই বলেছে, আমার নবী যখনই তুফাইলকে বলেছে, তুফাইল সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ও নবী মুহাম্মদ, ঈমান আনার জন্য আসিনা, কালেমা পড়ার জন্য আসিনা, আজকে আমি আপনার সঙ্গে কবিতার লড়াই করতে চাই। আমার রাসূলুল্লাহকে বলেছিল, যদি আপনি কবিতার লড়াই হারাতে পারেন তবে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে নেব। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ তুফাইলকে ইসলামের দাওয়াত দিলাম, উল্টে তুফাইল আপনার নবীর সঙ্গে কবিতার লড়াই করতে চায়। আমার রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে